ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে একটি তরুণ ভাইরাস ঘটিত রোগের নিয়ে আলোচনা করছি। মিজলস হাম এটি একটি সংক্রামক তরুণ ব্যাধি। মেজলস বা হাম হলো একটি অত্যন্ত সংক্রামক এবং ভাইরাসজনিত রোগ। এই রোগ শিশু এবং বড়দের মধ্যে দেখা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের মধ্যেই এই রোগ আমরা দেখতে পাই। এই রোগটি বাতাসের সাহায্যে হাঁচি, কাশি, সংক্রমিত শিশু বা ব্যক্তির সংস্পর্শে রোগটি ছড়ায়। সংক্রমিত ব্যক্তির নাক বা মুখ থেকে নির্গত হওয়া যে ড্রপলেট, তার মাধ্যমেও এই রোগটি ছড়িয়ে পড়ে। এটি একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি। এই রোগটি আরম্ভের পূর্বে শরীরে একটি আলস্য ভাব, জ্বর ভাব বা জ্বর থাকে, শুষ্ক কাশি হয়, নাক দিকে জল পড়ে, চোখ দিকে জল পড়ে, চোখ লাল হয়, 3 থেকে 5 দিন পর্যন্ত জ্বর স্থায়ী হয়। তারপর মুখের ভিতরে সাদা দানার মতো ফুসকুড়ি দেখা দেয়, আমরা যাকে ডাক্তারি পরিভাষায় কবলিক স্পট বলি। প্রথমে এই জায়গা থেকেই মিজলস বের হয় মুখের ভিতরে। এই রোগটি সাথে বিভিন্ন ধরনের উপসর্গ থাকে, জ্বর, সর্দি, কাশি বা অনেক সময় পেটের গণ্ডগোল, আমাশয়, উদরাময় ইত্যাদি। অনেক সময় ঠিকমতো চিকিৎসা না হলে বা অসাবধানতার কারণে বা বিভিন্ন ধরনের অনিয়মতার জন্য এই হাম রোগে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ডায়রিয়া, কানের মধ্যে প্রদাহ, অটাইটিস মিডিয়া, মস্তিষ্ক প্রদাহ, অন্ধত্ব, এই সমস্ত উপসর্গ এসে যায় যদি ঠিকমতো চিকিৎসা না হয় বা অসাবধানতা দেখা দেয়, তার জন্য, অনিয়মের জন্য। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত খুব যত্ন সহকারে সেবা, শুশ্রূষা এবং চিকিৎসা করার প্রয়োজন। আমরা এই রোগটিকে হোমিওপ্যাথিক ঔষধের সাহায্যে খুব দ্রুততার সঙ্গে এবং স্থায়ীভাবে আরোগ্য করে থাকি। এই হাম রোগটি আমাদের হোমিওপ্যাথিক শাস্ত্রে খুব ভালো ভালো ঔষধ আছে এবং নির্দিষ্ট লক্ষণে ঠিকমতোভাবে যদি এই ঔষধ প্রয়োগ করা হয়, এই ঔষধটি প্রয়োগ করার পরেই অঙ্কুরেই বিনাশ হয়ে যায় এবং পরবর্তীকালে যে সমস্ত কমপ্লিকেশন আসে সেগুলোও আসে না। সেজন্য খুব চিন্তা ভাবনা করে, লক্ষণ দেখে, আমাদের যেহেতু লক্ষণভিত্তিক ঔষধ প্রয়োগ করা হয়, সেই জন্য টোটালিটি অফ দি সিমটমস দেখে আমরা ঔষধ প্রয়োগ করে রোগীকে সাফল্য লাভ করি। সেই জন্য আমি জুনিয়র হোমিওপ্যাথ চিকিৎসকদের কাছে অনুরোধ করছি যে আপনারা অত্যন্ত যত্ন সহকারে এই রোগটি সম্বন্ধে বিভিন্ন লক্ষণ ঠিকমতো সংগ্রহ করে আপনারা প্রয়োগ করে দেখবেন, অত্যন্ত কার্যকারিতা দেখতে পাবেন। এই রোগের ক্ষেত্রে আমরা সাধারণত যে সমস্ত ঔষধগুলি প্রয়োগ করি, তাতে করে অ্যাকোনাইট ন্যাপ, এপিসমেল, অ্যান্টিমটাট, আর্সেনিক অ্যালবাম, ব্রায়োনিয়া অ্যালবা, বেলাডোনা, ইউফ্রেশিয়া, রাস্টক্স, পালসেটিলা, জেলসিমিয়াম, মার্কসল, সালফার,
ফেরামফস, ক্যালিমিওর, ক্যালিসাল, মরবিলিনাম, এই সমস্ত ঔষধগুলি সুফলের সঙ্গে ব্যবহার করি এবং কাজ পাই। তবে সবই কিন্তু রোগের লক্ষণ অনুসারে প্রয়োগ করার প্রয়োজন। অ্যাকোনাইড ন্যাপ, এটি হাম শুরু হওয়ার প্রারম্ভেই ব্যবহার হয়। হঠাৎ জ্বর, ভীষণভাবে আক্রমণ হয়, অস্থিরতা, উৎকণ্ঠা, ভয়, শুষ্ক কাশি, হাঁচি ইত্যাদি দেখা দেয়। অ্যাকোনাইটের রোগীরা ভয় করে, ভিড়ের মধ্যে যেতে ভয় করে, বদ্ধ করে থাকতে ভয় করে, মৃত্যু ভয়, পিপাসা বেশি থাকে, ঠান্ডা জল পান করে, ঘামের অভাব দেখা দেয়, চামড়া শুষ্ক থাকে, জ্বর থাকে, তাহলে আমরা অ্যাকোনাইট ওষুধটি প্রয়োগ করতে পারি। এপিস মেলিফিকা, এপিসমেল, ত্বকে ফোলা ফোলা ভাব বা জ্বালা ভাব থাকে, পিপাসা বেশি থাকে না। এপিসমেলে একদম পিপাসা থাকে না, পিপাসাহীনতা। ত্বকে ফোলা ফোলা ভাব থাকে, জ্বালা থাকে, চোখের নিচের পাতা ফোলা থাকে, ঘামের অভাব দেখা দেয়, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং তার সাথে পিপাসা থাকে না। ঠান্ডায় রোগের উপশম হয়, ঠান্ডা প্রয়োগ করলে রোগের উপশম হয়। রৌদ্রে কিংবা গরমে এটা বেড়ে যায় রোগগুলি, রোগের বৃদ্ধি, গরমে বৃদ্ধি, এই লক্ষণটি এপিসমেলের মধ্যে দেখা যায়। গরম বিছানাতেও রোগ বৃদ্ধি দেখা দেয়। অ্যান্টিমটাট, কাশি, বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ, কাশতে কাশতে যেন মনে হয় অনেক কফ উঠবে, কিন্তু কিছুতেই কফ উঠতে চায় না। শ্বাস নিতে কষ্ট হয়, শিশু নিস্তেজ অবস্থায় পড়ে থাকে, এর সাথে থাকে কাশি, হাম বের হতে এই ওষুধটি অত্যন্ত প্রয়োজনীয়। এই ওষুধটি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা শ্বাসযন্ত্রের পীড়াতে অত্যন্ত কার্যকরী। আর্সেনিক অ্যালবাম, হামের সঙ্গে নিদ্রালুতা, দুর্বলতা ভাব, জ্বালা, পাতলা পায়খানা ইত্যাদি দেখা দেয়। দুপুরবেলায় এবং মধ্যরাত্রিতে রোগের বৃদ্ধি দেখা দেয়, জ্বালা গরম সেকে উপশম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, সবসময় টিপটপ থাকতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানাও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়, পিপাসা থাকে, অল্প পরিমাণে জল পান করে, বারবার অল্প পরিমাণে জল পান করে। আর্সেনিকের পিপাসা এই ধরনের। মানসিক অস্থিরতা দেখা দেয়, উৎকণ্ঠা দেখা দেয়, মৃত্যু ভয় থাকে, রোগের কষ্টের সঙ্গে তার উৎকণ্ঠা, অস্থিরতা বাড়তে থাকে। ব্রায়োনিয়া অ্যালবাম, যখন জ্বরের সঙ্গে শুষ্ক কাশি থাকে, কোষ্ঠবদ্ধতা, নরণচরণে বৃদ্ধি, জল পিপাসা থাকে এবং অনেকক্ষণ পর পর অনেকখানি করে জল পান করে, জিহ্বা থাকে শুষ্ক, মুখ জিহ্বা থাকে শুষ্ক, খুব পিপাসা, অনেকক্ষণ পর পর অনেকখানি করে জল খায়, গায়ে হাত দিলে ব্যথা থাকে, ব্যথার দিকে চেপে শুলে উপশম বোধ করে, গরম সেকে উপশম পায়, মুখ, জিভ, মিউকাস মেমব্রেন সবই শুষ্ক, ঠোঁট শুষ্কতার কারণে ঠোঁট ফাটে, জিহ্বার স্বাদ তেতো, তাহলে আমরা ব্রায়োনিয়া অ্যালবা ব্যবহার করতে পারি। বেলাডোনা, চোখ লাল, মুখ লাল, মুখমণ্ডল লাল, আলো সহ্য করতে পারে না, মাথায় প্রচণ্ড বেদনা, দপদপ বেদনা, ত্বকে একটা জ্বালা জ্বালা ভাব, প্রচণ্ড জ্বর এবং জলে পলাপ পর্যন্ত পকে, স্পর্শকাতরতা, মাথা ব্যথা, কানের ব্যথা, দপদপানি ব্যথা, শব্দ, আলো একদম সহ্য করতে পারে না, অসহ্য লাগে, রোগী চুপ হয়ে পড়ে থাকে, নড়াচড়া করলে কষ্ট বাড়ে, শরীরকে ঢেকে রাখতে চায়, বেলাডোনা। ইউফ্রেসিয়া, খুসখুসে শুষ্ক কাশি, চোখ দিয়ে জল পড়ে, চোখ লাল হওয়া, চোখ করকর করে, সামান্য জ্বর থাকতে পারে, আমরা ইউফ্রেসিয়া প্রয়োগ করতে পারি। রাস্টক্স, যে সমস্ত শিশুরা অত্যন্ত জল ঘাটার প্রবণতা আছে, যারা অত্যন্ত জলে কাজ করে, জলে ঘাটে, এবং বয়স্ক মানুষরা যারা জলের উপরে বেশি কাজ করে,
তাদের ক্ষেত্রে এবং হামের র্যাশগুলি একটুকু বড় বড় টাইপের জলপূর্ণ ফুসকার মতন হয়, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা থাকে, চুলকানি, ঘাম এবং ঘামে উপসর্গের বৃদ্ধি দেখা যায়, ঠান্ডায় সব কষ্ট বাড়ে, গরমে কিন্তু উপশম বোধ করে। শীতকাতর রুগী পিপাসা বেশি, ঠান্ডা জল খেতে যায়, রাষ্ট্রক্সে গা হাত পা যন্ত্রণা থাকে। পালসেটিলা হালকা এবং ধীর প্রকৃতির যে সমস্ত ব্যক্তি, খুব শান্ত প্রকৃতির, শিশুরা মায়ের কোলেই থাকতে চায়, মুখে লালচে একটা ভাব, হাম ঠিক মতো বের না হলে এই পালসেটিলা প্রয়োগে হাম বের হয়। এই ঔষধটি প্রয়োগে হাম ভালোভাবে বের হয়ে যায়। পালসেটিলার রোগী গরম কাতর, গরমে সব রোগের বৃদ্ধি হয়, শরীর স্বাভাবিকের চেয়ে একটু বেশি গরম থাকে, কিন্তু থার্মোমিটারে খুব একটা জ্বর উঠে না। এরা শরীরকে আবৃত রাখতে পারে না, কষ্ট হয়। রোগের এবং মনের পরিবর্তনশীলতা পালসেটিলার একটি বিশিষ্ট লক্ষণ। মুখ জিভ শুকনো, কিন্তু পিপাসা থাকে না। মুখ শুকনো, জিভ শুকনো, কিন্তু এদের কোনো পিপাসা থাকে না। জেলসিমিয়াম রোগীর জ্বর আছে, জিহ্বা বার করলে জিহ্বা কাঁপতে থাকে, চোখ মুখ ছলছল করে, অবসাদগ্রস্ত নিস্তেজতা, চুপ দিয়ে পড়ে থাকে, নিস্তেজ হয়ে পড়ে থাকে, মাথা ব্যথা হয়, চোখ ছলছল করে, চোখে ভারী ভারী ভাব থাকে এবং এদের পিপাসাও থাকে না। সেক্ষেত্রে আমরা জেলসিমিয়াম প্রয়োগ করতে পারি। মার্কিউরিয়াস সল, মুখে ঘা, গলা ব্যথা, ঘাম, মুখে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, র্যাশ সম্পূর্ণ বের হয়ে গেলে শুকানোর জন্য এই ওষুধটি ব্যবহার হয়। আমাশয় থাকলেও এই ওষুধটি ব্যবহার করা যায়। মুখে অত্যন্ত লালাস্রাব দেখা দেয়। সালফার একটি অ্যান্টিসরিক ঔষধ। এই সালফার রোগী অত্যন্ত গরম কাতর, এই রোগীরা স্নান করতে চায় না, অত্যন্ত নোংরা প্রকৃতির, তারা হাত মুখ না ধুয়েই খেয়ে ফেলে, ঠান্ডা জল বা ঠান্ডা বাতাসে জ্বালা উপশম হয়, এদের হাতের জ্বালা পায়ে জ্বালা করে, এবং এই জ্বালাটাও একটা সালফারের লক্ষণ। সালফারের শিশুরা নোংরা, রোগা পটকা চেহারা, পেটটি বড়, ঘাড়টি সামনের দিকে যেন কুঁজো, বড়রা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন, মুখ হাত না ধুয়ে খেতে বসে যায়। তরুণ রোগের ক্ষেত্রে সঠিক নির্বাচিত ঔষধ কাজ না করলে বা রোগটি কমে গিয়ে আবার ফিরে আসলে তখন আমরা একমাত্র সালফার প্রয়োগ করে অত্যন্ত সুফল পাই, এবং সালফার প্রয়োগ করে নির্ধারিত ওষুধটি প্রয়োগ করলে অত্যন্ত কার্যকর হয়। এছাড়াও আমরা ফেরামফস প্রাথমিক অবস্থাতে যখন হাম বের হচ্ছে, জ্বর থাকছে, তখন সেই অবস্থায় ঠান্ডা লাগা, সর্দি কাশি, সেই অবস্থাতে প্রয়োগ করি। ক্যালিমিওরও ঠান্ডা লাগা অবস্থায় দ্বিতীয় শ্রেণীর ওষুধ, অর্থাৎ ফেরামপসের পরে যখন হাম বের হয়ে যায় তখন ক্যালিমিওর প্রয়োগে অত্যন্ত কার্যকরী হয়। ক্যালিসালফিউরিকাম, এই ক্যালিসালফিউরিকাম ওষুধটিও আমাদের হামের তৃতীয় অবস্থায়, অর্থাৎ যখন হাম সম্পূর্ণভাবে বের হয়ে যায় তখন শুকানোর জন্য এই ওষুধটি ব্যবহার হয়। এরপর আমরা আরেকটি ঔষধের কথা বলছি, মরবিলিনাম। এই মরবিলিনাম ঔষধটি আমরা হামের প্রতিষেধক রূপে অত্যন্ত ভালোভাবে কার্যকরীভাবে দেখতে পেয়েছি, এবং আমরা হাম যখন সংক্রামকভাবে দেখা দেয়, চারিদিকে হাম হচ্ছে, সেই অবস্থাতে যদি আমরা প্রতিষেধক রূপে এই মরবিলিনাম ঔষধটি প্রয়োগ করি তাহলে দেখা গেছে অনেক ক্ষেত্রেই এই রোগ দিক থেকে অনেক শিশু, অনেক বয়স্ক ব্যক্তি রেহাই পেয়েছে। যাই হোক, আমি আজকে এই কয়েকটি ঔষধ সম্বন্ধে হামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করলাম। এরপর আমি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দকে একটি কথাই বলতে চাই যে আমাদের অগাধ সমুদ্র, অফুরন্ত ওষুধ, যে ওষুধটিতে যে লক্ষণটি আপনারা বেশি দেখতে পাবেন, এই ওষুধগুলি ছাড়াও সেই ওষুধ যদি মনে করেন যে তার লক্ষণ দেখা দিচ্ছে, সেই ওষুধ প্রয়োগ করে দেখবেন, অত্যন্ত কার্যকরিতার সঙ্গে এই ঔষধ প্রয়োগ করাতে সমস্ত লক্ষণ যদি ঠিক মতো নিতে পারেন এবং টোটালিটি অফ দি সিমটমসের মাধ্যমে আপনারা প্রয়োগ করে অত্যন্ত সুফল পাবেন, এই আশা রাখি। আমি আজকে আর বিশেষ কিছু বলছি না, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আজকে এখানে আমার ভিডিও শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদের জানতে সাহায্য করবেন। এই বলেই আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করে আমি আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।